Good morning, friends. Today is the 9th of October. আজকে দুর্গাপুজোর ষষ্ঠী. So we are starting a small journey. Destination South Sikkim. We will be going to Temi Tea Garden and also Lava. আজকে রাত্রে we will be traveling to Siliguri. Siliguri approximately is going to be around 600 kilometers, which is expected to cover by 11 to 12 hours. Let's see. আমাদের সাথে আমাদের বন্ধু মৌসুমি বাপ্পা ওরাও যাচ্ছে, রিতমও যাচ্ছে. সো উইল মিট অন দ্য ওয়ে. এখন আমরা বেরোবো. বেরোনোর আগে যেহেতু ষষ্ঠী, আগে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর আমরা জার্নি শুরু করব. অ্যান্ড উই উইল ট্রাই টু কিপ রেকর্ড অফ এভরিথিং অফ হোয়াট ইউ আর ডুইং. বাই. সো ফ্রেন্ডস, আজকে আমরা যাব আমার জিপসিতে. জিপসি ইজ মাই ফেভারিট ট্রাভেল পার্টনার. এই জিপসি নিয়ে এর আগেও আমি নর্থ সিকিম গেছি. থ্রু আউট খুব ভালো জার্নি হয়েছে. সো এক্সপেক্টেড এবারেও ভালো হবে. সো উই অল সেট টু গো. পেছনে আমার লাগেজ, গাড়ি রেডি, ইম্পা আসছে. So we'll start now. Jai Ma Durga. পৌঁছে গেছি. বহরমপুর পলসন্ডা থেকে ফারাক্কা অব্দি রাস্তা বেশ খারাপ. গাড়ি বেশ সাবধানেই নিয়ে আসতে হয়েছে. রাস্তার ডান দিকটা বিশেষ করে বেশি খারাপ. ফারাক্কা জল ভর্তি হয়ে আছে. Good morning. We're just leaving the hotel at Siliguri. It was a lovely hotel and called Milestone, and we had a nice relaxing night, which is exactly what we were looking for after the long day of drive. And now we are leaving, starting early. Earlier would have been better to avoid the traffic, but hopefully we won't get much of it and we'll reach Temi on time. So we'll see you on the way. Thanks for watching. আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে টেমি টি গার্ডেন যাওয়ার জন্য. কালকে রাত্রে শিলিগুড়িতে ছিলাম. গতকাল রাস্তাঘাট খুব একটা ভালো ছিল না, বাট এখন আমরা সকালবেলা বেরিয়ে সেবকরম ধরে নিয়েছি. এখন বাজে 6:30 স্টার্ট করেছি, এখন 6:45 বাজে. সেবকরমটা তো অ্যাজ ইউজুয়াল ওয়ান অফ দ্য বেস্ট রোডস ইন ওয়েস্ট বেঙ্গল আমি মনে করি. এখান থেকে আমরা মেনলি বাজার হয়ে নামচি হয়ে তারপরে টেমি যাব. NH10-এর অবস্থা খুব একটা ভালো নেই, বাট জিপসি নিয়ে এসেছি, আশা করি অসুবিধা হবে না. দেখা যাক. রাস্তাটা খুবই ভালো লাগছে.
এটা মাল্লি। মাল্লি থেকে আমরা জোরথাং হয়ে টেমি যাব। তিস্তার জল পুরো ঘোলা হয়ে আছে। এখন অবধি রাস্তা মোটামুটি ঠিকই ছিল। জিপসিতে তো একদমই অসুবিধা হয়নি, ইজিলি চলে এসেছি। বাট এই রাস্তায় জ্যাম হলে কিন্তু অসুবিধা তখন হবে। গাড়ি কমই আছে রাস্তায়, অনেকেই হয়তো দেরি করে আসবে বা যাই না। আশা করছি সিকিমে বৃষ্টি হবে না, তার কারণ সিকিমে বৃষ্টির প্রেডিকশন নেই। ব্রেকফাস্ট পয়েন্ট, কনফ্লুয়েন্স রেস্টুরেন্ট। রাস্তার ওপরেই পড়বে আসার সময়। মাল্লি ক্রস করে যেই ব্রিজটা পার হয়ে গাড়িটা ওপরে উঠতে আরম্ভ করলো, পাশে বাঁ হাতে দেখতে পেলাম এরকম একটা সুন্দর প্রপার্টি। দাঁড়িয়ে পড়লাম, কারণ ব্রেকফাস্ট করারই ছিল। Nicely decorated. সামনে দিয়েও ঢোকা যায়, সাইড দিয়েও একটা রাস্তা আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর জায়গাটা, দুটো পাহাড়ের কোলে। এটা সুন্দর সাইড ওয়াক মতো করা, আর খাওয়ার ব্যবস্থাটা ওপরে সুন্দর একটা বারান্দা করা, ওটাই রেস্টুরেন্ট। It's a beautiful place. তিস্তা দেখা যাচ্ছে, একটা সিঁড়িও আছে। চাইলে কেউ এখান থেকে হেঁটে নিচে নদীর ধার অব্দি যেতে পারে। প্রচুর গাছ, জঙ্গল। মৌসুমি হাত নাড়াচ্ছে ওপরে, পেট ভরে আলুর পরোটা খাচ্ছে। যা যা পাওয়া যায় মোটামুটি সবই অর্ডার করেছে, কিছুই বাকি রাখেনি। এই জায়গাটার নামটা একদম পারফেক্ট, কনফ্লুয়েন্স, বিকজ এত লাভলি, আই ডোন্ট নো, গ্রিন এন্ড গ্রিন। হ্যাঁ, ইটস গ্রিন অল ওভার, ইটস ব্রিংিং টুগেদার আ লট অফ থিংস এন্ড হ্যাপি মেমোরিজ ফর আস। বিউটিফুল ক্যাফে। নিচে ওয়াশরুমের ব্যবস্থা আছে, পে অ্যান্ড ইউজ। রেস্টুরেন্টে গেলে অবশ্যই সেটা ইউজ, নট পে অ্যান্ড ইউজ। কারুকার্য করা থাম। খুব সুন্দর ডেকর। জানি না কেন এখানে লোকজন দেখতে পাচ্ছি না, হয়তো আসবে। সিকিমে জেনারেলি লোকজন একটু কম এবারে, এত খারাপ ওয়েদার গেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে রেস্টুরেন্ট। दिलों के नीचे ही थोड़ा और आगे सनसेट 7 व्यू पॉइंट ये सामने ही है। এটা বার কাম রেস্টুরেন্ট, ছোট একটা বারের কালেকশনও আছে।
সকালবেলা আমরা এই বাড়াবাড়িটা করছি না। भाई आपका नाम क्या है? अनिश। ओके, आप यहाँ मैनेजर है? अच्छा। गेस्ट गेस्ट यहाँ पे रुकता है? रुकता है, अच्छा। अभी कम क्यों है? अभी क्यों, अब दशहरा है ना सर, नेपाली का दशहरा है इसीलिए। अच्छा, दशहरा के लिए कम है। ओके ओके। सुंदर व्यू नीचे। Very nice. রিতম ইজ এনজয়িং থারলি। Very much. প্লিজ ডিম ভাজা ডিমে কখনো না নেই। প্লিজ খাও খাও এটা সরে গেলে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে পড়বে এক্ষুনি কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে Very, very nice discovery. Beautiful place. রিচড টেমি, পৌঁছে গেছি। ডাইনিং হল। क्या माने गूगल में क्या लिखेंगे उसमें? নীরব জি এখানের ম্যানেজার, ফোনে আমার সাথে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে, ফাইনালি আসা হলো। রুম, হিউজ রুম, বিশাল বড় ঘর। সুন্দর বারান্দা।
ঘরগুলো বড়, বাইরের ভিউও ভালো, কিন্তু মেনটেনেন্স আরও ভালো হওয়া উচিত। খুব ভালো লাগছে না দেখে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স। টেমিতে একটা বায়োডাইভার্সিটি পার্ক আছে। আমরা এখন গাড়ি নিয়ে সেই পার্কটা দেখতে এসেছি। রাস্তার উপরেই পড়ে। সো লেটস সি পার্কটায় কী আছে না আছে, গেলে বুঝতে পারবো। এখানে বার্ডস আছে মোটামুটি। হ্যাঁ, এখন আসলে ওয়েদারটা এমন হয়ে যাচ্ছে। এই বন মানুষ হাফ প্যান্ট পরা গিবন আবার হাতছানি দিচ্ছে। হাই, গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে ওয়েস্ট সাউথ সিকিম ট্যুরের। আজকেও আমরা টেমিতে আছি, কালকে এসছি। টেমি টি গার্ডেনের ভেতরে চেরি রিসোর্টে আছি। খুব ভালো জায়গাটা থাকার, কিন্তু মেনটেনেন্সে একটু প্রবলেম, কালকেও বলেছিলাম আমি। তো আজকে আমরা একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি। এটা টেমির একটা ছোট মার্কেট আছে, তার পাশেই। এই জায়গাটার নাম হচ্ছে দ্য কাপ ক্যাফে, সরি। তো এটা আমার পেছনে দেখুন, জানি না মেঘের জন্য দেখা যাচ্ছে কিনা। খুবই ভালো খাবার আর বেশ ফ্যান্সি। আমরা এখানে চিকেন কাটলেট, কালকে চিজ বলস খেয়েছিলাম, উইচ ওয়াজ ভেরি নাইস, ভেরি গুড কফি। আর তার সাথে ইন্ডিয়ান স্টাফ তো আছেই, যেমন আলু পরোটা, কচুরি ফচুরি অ্যান্ড অল দ্যাট। সো ওটাও একটু একটু করে খাওয়া হয়েছে। সো এবারে এখান থেকে আমরা বেরোবো। আমরা এখন যাব রাবাংলার দিকে, জাস্ট ডে ট্যুর। রাবাংলা থেকে রাস্তায় একটা রোপওয়ের খবর পেলাম, সেই জায়গাটাও দেখে নেব। আই উইল গিভ ইউ আপডেটস অফ দ্যাট। আর রাবাংলাতে ঘোরাঘুরি করে বুদ্ধা পার্ক দেখে তারপরে আমরা ফিরে আসব আবার টেমিতে রাত্রিবেলা। তো কাপ ক্যাফেটা একটু আপনাদের দেখাই। সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, সুন্দর একটা ক্যাফে ওপরে। আর ওদের নিজস্ব থাকার অ্যাকোমোডেশন আছে পাশে। দ্য কাপ ক্যাফে বলে সার্চ করলে গুগলে বুকিংয়ের অপশানস দেখিয়ে দেবে। সেটা আমাকে বললো ওরা, আমি নিজে এখনও এক্সপ্লোর করিনি। যদি সেটা ঠিকঠাক হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো আজকে আমার সাথে জিপসিতে রিতম যাবে। গোটা রাস্তা রিতম ওয়েট করেছিল কখনো জিপসিতে আমার সাথে ড্রাইভ করবে। তো আমরা জিপসিতে আজকে এখান থেকে রাবাংলা একসাথে যাব গল্প করতে করতে। বাপ্পা মৌসুমীর গাড়িটা চালাবে এবং পেছনের রুম্পা ওদের সাথেই যাচ্ছে। আর যাওয়া যাক তাহলে।
সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। রাস্তাটা প্রচণ্ড খারাপ, কিন্তু জায়গাটা প্রচণ্ড ভালো। রাস্তার অবস্থা, রাস্তা নেই, এই অবস্থা রাস্তা। এবং এখান থেকে রাবাংলা এই জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে অ্যাবাউট 30 কিলোমিটার যেতে হবে, পুরোটাই এই অবস্থা। এটা রেবং ভিলেজ, এখানে বাচ্চারা ফুটবল খেলছে। এরকম একটা ফুটবল খেলার মাঠ আর এরকম একটা পরিবেশ ভাবা যায়? মনে হচ্ছে হাফ প্যান্ট পরে এক্ষুনি নেমে পড়ি ওদের সাথে। মাঠে কাদা হয়ে গেছে, চারিদিকে মেঘ, ফগ, তার মধ্যে খেলা। আহা, টু গুড। এই ট্রিপটা না করলে লাইফে একটা বড় জিনিস মিস হয়ে যেত। খুব ইন্টারেস্টিং একটা লেখা, তারাপদ রায়ের লেখা। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টপ করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো?
গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু ক্যাঁচ শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চট করে 2 পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের বয়সই বা কি? গিন্নি, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটা লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কি করে ওরা বাবা। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর একটা পেগ পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি, কি করছো দেখি? ও গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নি গিয়ে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে আর 1 পেগ গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেঁটে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীরের পাত্রী দেখছি। গিন্নি, শোনো, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো নিই না। কি যেন নিই না? ও হ্যাঁ, আলু নিই না। দারুণ। হাই, গুড মর্নিং। সো আজকে আমাদের 4th ডে অফ সাউথ সিকিম ট্যুর। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আমরা শিলিগুড়ি থাকলাম রাত্রিরে, তারপরে সোজা পরের দিন চলে এলাম টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেনে আমরা 2 দিন কাটানোর পরে, 2 রাত কাটানোর পরে আজকে আমরা টেমি থেকে ড্রাইভ করছি টুয়ার্ডস লাভা। লাভাতে আমাদের বুকিং আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লাভার প্রপার্টিতে। এবার সেখানে পৌঁছোতে আমাদের 3 ঘন্টা মতো লাগবে। এখন বাজে দুপুর 1:30। আশা করছি 4:30টার ভিতরে পৌঁছে যাব। টোটাল ডিস্টেন্স উইল বি অ্যারাউন্ড 80 কিলোমিটার্স। সময় লাগবে অ্যাবাউট 3 ঘন্টা মতো। রাস্তাটা খুব ভালো, চকচকে পরিষ্কার রাস্তা, দুদিকে পাইনের সারি লেগে আছে। ইটস আ ফ্যাবুলাস ড্রাইভ।
গুড মর্নিং। টুডে ইজ দ্য 5th ডে। আমরা কালকে চলে এসেছি টেমি থেকে লাভা। রাস্তাটা মোরলেস ভালোই ছিল, খুব একটা অসুবিধা হয়নি লাভা পৌঁছতে। মাঝখানে আলগাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একটু শহরের ভেতরটা, আলগাড়া ইজ আ স্মল টাউন, ওই টাউনের ভেতরে একটু খারাপ ছিল। দুটো জায়গায় খুব স্টিপ ডিপ ছিল, বাট জিপসিতে অসুবিধা হয়নি, চলে এসেছি। তারপরে দ্য রোডস ওয়ার মোরলেস গুড। লাভা পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো। লাভার কটেজগুলো তো বহু পুরনো, কিছু রেনোভেশন হয়েছে, লিভেবল, থাকার মতো অসুবিধা হয়নি। আর খাওয়া নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, বিকজ ক্যান্টিনের স্টাফ অ্যাভেলেবেল ছিল না, প্লাস যারা ছিল তারা ঠিক কুক নয়, বাচ্চা ছেলেরা ছিল যারা কোনো মতে রান্না করে খাওয়াচ্ছিল। সো গুড অফ দেম, ঠিকই আছে। আজকে আমরা লাভা থেকে নেমে যাব, এখন আমরা চলে যাব শিলিগুড়ি। আর যতটা গাড়ি নিয়ে যাওয়া যায়, কলকাতা যাব না, রাস্তায় হয়তো মালদায় উইল পুট আপ। এখন একটু আইল গিভ ইউ আ স্মল ট্যুর অফ দিস প্রপার্টি অ্যারাউন্ড হিয়ার। সো এই কটেজটায় বাপ্পারা আছে। এটা একটা ডিলাক্স কটেজ বলেই এরা অনলাইনে শো করে। দুজনের জন্য ঠিকঠাক, কোনো মতো তিনজনও হয়ে যায়। আমরা ওই নিচেরটাতে আছি, ওটা দুজনের জন্যই ঠিক আমি বলবো। এগুলো সবই ডিলাক্স কটেজ। ওইটা ক্যান্টিন। আর এখানের যে ম্যানেজার ছিল, সে পার্সন হ্যাজ বিন গুড এনাফ টু অ্যালাউ মি টু পার্ক মাই জিপসি ওদের কাভার্ড গ্যারাজে। সো রিয়েলি নাইস অফ দেম। অ্যান্ড এইটা একটা ভিআইপি কটেজ, এটার অনলাইনে বুকিং হয় না। সো let me go and see how it looks like. It looks nice though. দেখলে বুঝতে পারবো। It looks lovely. সারাউন্ডিংটা খুবই ভালো। I've been told এখানে তিতলি বাংলা সিনেমা মিঠুন চক্রবর্তীর, ওটা শুটিং এখানে হয়েছিল। সো ভালো জায়গা, পাইন ফরেস্টের ভেতরে, অনেক পুরনো কটেজ এগুলো। সো সবসময় বেশ বুক থাকে, ওভারবুক থাকে। লাকিলি দুটো রুম ক্যান্সেল হয়েছিল জন্য আমরা অনলাইনে পেয়ে গেছিলাম। সো হোয়াট এভার ইট ইজ, ইটস নাইস। এবারে নিচে লাভা টাউনে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে উইল স্টার্ট গোয়িং ডাউনওয়ার্ডস। সি ইউ দেন।